অনেকদিন আগের কথা। শুভেন্দ্রগড় নামে এক রাজ্য ছিল। এই রাজ্যের রাজা ছিল শুভেন্দ্র সেন। রাজা শুভেন্দ্র সেন বুদ্ধিতে একটু কম থাকলেও তার দেয়া কথা কখনো নড়চড় হতো না। এদিকে এই রাজ্যের একজন সাধারণ মুচি কমল নিজে পেট ভরে খেতে না পারলেও তার একটাই স্বপ্ন, সে কি করে রাজা হয়ে প্রজাদের সুখে রাখবে। প্রতিদিনের মতো আজও কমল মুচির কাজ করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। মা গো, আমি যাই গো, সকাল সকাল গেলে তবে কয়টা পয়সা কামাতে পারবো গো। হ্যাঁ রে বাবা, যা, কিন্তু কয়দিন হলো তো শুধুই জুতো বানিয়েই যাচ্ছিস, এক জোড়া জুতো তো বিক্রি হচ্ছে না। বাড়িতে মাত্র দুজন মানুষ, তারপরেও না খেয়ে থাকতে হচ্ছে। এদিকে আমার ওষুধও আবার ফুরিয়ে গেছে। এইভাবে আর কয়দিন চলবে রে? কি করব বলো, লোকে পুরনো জুতো সারাতেও আসে না, আবার নতুন জুতো কিনতেও আসে না। তবে তুমি চিন্তা করো না, একদিন আমার হাতের বানানো জুতোই সবার দুঃখ ভুলিয়ে দেবে গো। সবার উপকার করতে যাস বলেই তো নিজেরা আমরা না খেয়ে থাকি। এখন সবার কথা বাদ দিয়ে বাড়িতে চাল ডাল আর ওষুধ নিয়ে ফিরিস। ঠিক আছে, এবার আমি তাহলে চললাম। বাজারে সব দোকানে ভরপুর বেচাকেনা হলেও কমলের কাছে কেউই আসে না। বেচারা তার হাতে বানানো জুতো নিয়ে অসহায় হয়ে বসে থাকে। এই যে কমল, মেয়েটার জুতো জোড়া কি ঠিক করেছো? না গো বৌদি, সুতো ফুরিয়ে গেছে। সুতোর দোকান এখনো খোলেনি। দোকান খুললে সুতো এনে ছুটকির জুতো ঠিক করে দেব আমি। তুমি বড্ড ভালো, কিন্তু ভালো মানুষের কপালে ভাত জোটে না, এটা তো জানো। কি যে বলো বৌদি, সৎ থাকলে না খেয়েও ভালো থাকা যায়, আর অসৎ পথে অনেক অর্থ কামালেও কোনো শান্তি পাওয়া যায় না। ঠিক আছে, তোমার সাথে কথাই পারবো না, এবার চললাম। জুতো জোড়া ঠিক করে বাড়িতে দিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি যাও। এই যে বাবা, আমি অনেক দূর থেকে এসেছি গো, আমাকে একটু জল খাওয়াবে? আমি খুবই তৃষ্ণার্ত বাবা। হ্যাঁ, খাওয়াবো না কেন? আপনি এখানেই দাঁড়ান, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। এই যে নিন বুড়িমা, জল খান। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। বাবা, এই বাজারে এত মানুষ থাকতেও কেউ আমাকে জল একটু পান করালো না। একমাত্র তুমি আমাকে জল পান করালে। তোমাকে আমি আশীর্বাদ করি, তুমি যেন এই ছোট্ট দানের জন্যে অনেক বড় পুরস্কার পাও বাবা। কি যে বলেন বুড়িমা, আমার মতো মুচির কপালে আর কি বাই বড় পুরস্কার থাকবে? আছে আছে, যে নিঃস্বার্থভাবে অন্যদের সাহায্য করে তার ভাগ্যতে বড় পুরস্কার তো থাকবেই। এই যে এই দোকানের মুচিকে। এই তো বাবু আমি। কেন, কি হয়েছে? ওই দেখ তো, আমার জুতো জোড়া ঠিক মতো পালিশ করে দিতে পারবি কিনা? হ্যাঁ হ্যাঁ, এখনই ঠিক করে দিচ্ছি। দিন বাবু, আপনার পাটা এগিয়ে দিন। এই তো বাবু, হয়ে গেছে। হয়ে গেছে? দেখি তো। কি, তুই আমার দামি জুতো জোড়া এভাবে নষ্ট করে দিলি? এসব কি বলছেন বাবু? আমি তো আপনার পুরনো জুতো নতুন করে দিলাম। নতুন করেছিস না যাই, তুই তো আমার জুতো জোড়া একদম নষ্ট করে দিলি।
তুই জানিস এই জুতোর দাম কত? ভেবেছিলাম এই জুতো জোড়া অন্য রাজ্য থেকে এনেছি, এটা মহারাজকে দেখাবো, কিন্তু তুই তো আমার সকল আশা নষ্ট করে দিলি। চল চল, তোকে মহারাজের কাছে ধরে নিয়ে যাবো, চল। বাবু, আমাকে মাফ করে দিন, আপনার পয়সা দিতে হবে না, আপনি চলে যান। চলে যাবো? হ্যাঁ চলে যাবো, এমনিতেই চলে যাবো। আমি তোকে মহারাজের কাছে নিয়েই যাব, তারপর তোকে তোর শাস্তি দিয়ে তবেই শান্ত হব। এই যে বাবা, এসব কি বলছো? ছেলেটা কত সুন্দর করে তোমার জুতো পালিশ করে দিল, অথচ তুমি ছেলেটাকে ধরে নিয়ে যাবে বলে ভয় দেখাচ্ছ কেন গো? এই বুড়ি, তুই এত কথা বলছিস কেন? সে তো ঠিকই বলেছে, আপনি অযথায় ঝামেলা করছেন। কমল কেমন ছেলে আমরা সবাই তা জানি। আমরা থাকতে কখনো কমলকে এখান থেকে নিয়ে যেতে দেব না। না, তোকে নিতে দেব না, আমরা কখনোই নিতে দেব না। ঠিক আছে, সবাই বলছে বলে তোকে ক্ষমা করলাম। বাবা, তুই দুঃখ করিস না। সমাজে এমন অনেক মানুষ থাকে যারা গরিব দেখলেই অন্যায়ভাবে তাদের উপরে নির্যাতন চালায় রে। তুই তোর কাজ কর। হ্যাঁ কমল, ওই লোকটা মোটেও ভালো মানুষ নয়, কিন্তু চিন্তা করিস না, আমরা থাকতে তোকে কেউ কিছু বলে যাবে আমরা তা সহ্য করব না। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, তোমাদের জন্যই আমি এত বড় বিপদ থেকে বেঁচে গেলাম। এদিকে রাজা শুভেন্দ্র ভ্রমণ শেষে সোজা রাজদরবারে এসে বসে। অধিক রাস্তা ভ্রমণ করার কারণে রাজার পায়ে অনেক ধুলো লেগে থাকে। এতে রাজা খুব বিরক্ত বোধ অনুভব করতে লাগলেন। তিনি ভাবলেন, একজন রাজার পায়ে কেন ধুলো লেগে থাকবে? পুরো ধরনী ধুলোময় কেন হবে? মন্ত্রী, এই ধুলোর জ্বালায় আমি অতিষ্ঠ। রাজ্যের রাজার পায়ে ধুলো বেমানান। আমি চাই আমার পুরো রাজ্যে যত ধুলো আছে সব পরিষ্কার করার ব্যবস্থা করা হোক। মহারাজ, পুরো রাজ্যের ধুলো পরিষ্কার করা তো সহজ কথা নয়। যত কঠিনই হোক না কেন, আমার রাজ্য থেকে সব ধুলো পরিষ্কার করার ব্যবস্থা করো। একজন মন্ত্রী হয়ে যদি তুমি তা না করতে পারো, তাহলে তোমার চাকরি থাকবে না। তোমাকে 1 মাসের সময় দেওয়া হলো, এর মধ্যেই আমার পুরো রাজ্য থেকে সব ধুলো পরিষ্কার করে ফেলবে। কিন্তু মহা বিপদে পড়লাম, এখন আমি কি করে সারা রাজ্যের ধুলো পরিষ্কার করব? কি হলো, বিলম্ব করছো কেন? দ্রুত কাজে লেগে পড়ো। যথা আজ্ঞা মহারাজ। মন্ত্রী রাজার কথা মতো মহল থেকে শুরু করে রাজ্যের সব জায়গায় প্রজাদের ধুলো পরিষ্কার করার কাজে লাগিয়ে দেয়। রাজ্যের সব প্রজারা ঝাড়ু নিয়ে ধুলো পরিষ্কার করার কাজে লেগে পড়ে। এই ভালো করে পরিষ্কার করো, যাতে করে একটা ধুলো জমে না থাকে। কিন্তু মন্ত্রী মশাই, ধুলো কি কখনো একেবারে পরিষ্কার করা যায়? তোমাদের যা বলেছি তাই করো। মহারাজের হুকুম, রাজ্যে কোনো ধুলো থাকবে না। এই মন্ত্রী, আমার রাজ্য থেকে ধুলো সরানোর কাজ কত দূর? মহারাজ, রাজ্যে সবাইকে কাজে লাগিয়ে দিয়েছি। অল্প কয়েকদিনের মধ্যেই সব ধুলো পরিষ্কার হয়ে যাবে। আহা মন্ত্রী, এসব কি হচ্ছে কি? আপনি কি রাজ্যের সব ধুলো পরিষ্কার করে মহলে আনছেন? মহারাজ, অপরাধ ক্ষমা করবেন, আমার ভুল হয়ে গেছে, আমি এখনই দেখছি। এই সবাই ঝাড়ু দেওয়া বন্ধ করো। কেন মন্ত্রী মশাই, আপনি তো আমাদের এই কাজ করতে দিয়েছেন। হ্যাঁ, তোমাদের ধুলো পরিষ্কার করতে দিয়েছি, এভাবে ধুলো ছড়াতে নয়। কিন্তু ধুলো নাড়া দিলে তো ছড়াবেই, এভাবে কি ধুলো পরিষ্কার করা যায়? তার চেয়ে এক কাজ করুন, ধুলোর উপরে জল ছিটিয়ে দিন, তাহলে সব ধুলো মাটিতে আটকে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই করুন, তাহলে আর ধুলো ছড়াবে না।
কথা তো ঠিকই বলেছে, ধুলোয় জল দিলে তো ধুয়ে পরিষ্কার হয়ে যাবে, আর বাদ বাকি সব আটকে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা তাই করবে। কাল থেকে খাল, বিল, নদী, পুকুর সব জায়গা থেকে জল নিয়ে সব ধুলো পরিষ্কার করার কাজ শুরু করবে। আজকের মতো সবাই চলে যাও। পরের দিন সকাল হলে মন্ত্রীর কথায় জল দিয়ে পুরো রাজ্য নতুন করে পরিষ্কার করার কাজ শুরু হয়। এদিকে কমল রাজার এমন কাজকর্ম দেখে চামড়া দিয়ে একজোড়া নতুন জুতো বানানো শুরু করে। হ্যাঁ রে, এসব কি করছিস বলতো? এমনিতেই এত জুতো বানিয়ে রেখেছিস, সেগুলো তো এক জোড়াও বিক্রি হয় না, তারপরও আবার জুতো বানাচ্ছিস? মা গো, এ জুতো কোনো সাধারণ জুতো নয়, এ জুতো আমাদের ভাগ্য খুলে দিতে পারে গো মা। সে কি রে, এই এত জুতো বানালি, কই কোনোটাই তো আমাদের ভাগ্য খুলতে পারলো না। এই জুতো কি করে আমাদের ভাগ্য খুলবে রে? মা, এতদিন তো এই সুযোগ আসেনি, এবার শুধু জুতো জোড়া বানিয়ে সময় মতো মহারাজের কাছে পৌঁছাতে পারলেই হবে গো মা। কি যে বলিস, মহারাজ তার সোনার জুতো রেখে কি তোর এই চামড়ার জুতো পরবেন? পরবে মা, পরবে। এখন যে মহারাজের এই জুতারই প্রয়োজন গো মা। কি জানি বাবা, তোর মাথায় কখন কি আসে তা তুই ভালো জানিস। তোর যা মন চায় তাই কর। কালকেও তো ওষুধ আনিসনি, শরীরটা অনেক খারাপ হয়ে আছে রে। যাই, আমি গিয়ে বরং একটু শুয়ে থাকি। কি খবর মন্ত্রী? রাজ্য থেকে ধুলো সরানোর কাজ কত দূর? মহারাজ, পুরো রাজ্যের ধুলো একেবারে পরিষ্কার করে ফেলেছি। এখন আপনার রাজ্যে একটাও ধুলো নেই। বলো কি, এত তাড়াতাড়ি সব ধুলো পরিষ্কার করলে কি করে? মহারাজ, রাজ্যের কত বড় বড় সমস্যা দূর করি, আর সামান্য ধুলো পরিষ্কার করতে পারবো না? বাবা বাবা বাবা, তাহলে তো আমার পরিষ্কার রাজ্য একবার ঘুরে দেখতে হয়। হ্যাঁ মহারাজ, আপনি এখনই আমার সাথে চলুন, আমি আপনাকে পুরো রাজ্য ঘুরে দেখাবো। আজ থেকে কোনো ধুলো আপনাকে স্পর্শ করতে পারবে না। বেশ বেশ, চলো। বাহ, সারা রাজ্যে একটুও ধুলো নেই বলে মনে হচ্ছে। হ্যাঁ মহারাজ, আপনার রাজ্যের পুরো ধরনী ধুলো মুক্ত। তাহলে তো এখন ধরণীতে পা রাখলে পায়ে ধুলো স্পর্শ করবে না। হ্যাঁ মহারাজ, ধুলো থাকলে তবেই তো ধুলো ভরবে। আপনি নিশ্চিন্তে পা নিচে রাখতে পারেন। একই মন্ত্রী, রাস্তায় কাদা কেন? মহারাজ, রাস্তার ধুলো পরিষ্কার করতে জলের ব্যবহার করা হয়েছে, যার কারণে হয়তো ধুলো জমে কাদায় পরিণত হয়েছে। কিন্তু বিশ্বাস করুন মহারাজ, একটা ধুলো খুঁজে পাবেন না। চুপ করো বুদ্ধিহীন, আমি ধুলো পরিষ্কার করতে বলেছিলাম যাতে আমার পায়ে কোনো ময়লা না লাগে, আর তুমি কাদা বানিয়ে আমাকে বলছো ধুলো নেই। এবার তোমাকে চাকরি থেকে ছাঁটাই করেই ছাড়বো। মহারাজ, অপরাধ ক্ষমা করবেন। আপনার এই সমস্যার সমাধান মন্ত্রীমশাই না দিতে পারলেও আমি দিতে পারবো। এতে আপনার অর্থ ব্যয় করে পুরো রাজ্য পরিষ্কার করতে হবে না, তারপরেও আপনি পরিষ্কার থাকতে পারবেন। সে কি করে? মহারাজ, এটা নরম চামড়ার আরামদায়ক জুতো। এই জুতো আপনি পরিধান করলে আপনার পায়ে যেমন ধুলো কিংবা কাদার স্পর্শ করবে না, তেমনি আপনি অনেক শান্তি অনুভব করবেন। আর আপনার পা দুখানি যদি পরিষ্কার থাকে, তবে আপনার কাছে সারা ধরনী পরিষ্কার মনে হবে মহারাজ।
তাহলে কি আমাকে সোনার জুতো খুলে রেখে সামান্য চামড়ার জুতো পরতে হবে? মহারাজ, যে সোনা ময়লা আটকাতে পারে না, আপনাকে আরাম দিতে পারে না, সে সোনা দিয়ে আপনি কি করবেন? তার চাইতে সেই সোনা আপনার মুকুটে লাগিয়ে মুকুটটা আরো মজবুত করুন। আর আমার বানানো চামড়ার জুতো একবার পরে দেখুন। যদি আপনার ভালো না লাগে, তাহলে আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। বেশ, তাহলে একবার পরেই দেখি। দাও, পরিয়ে দাও। বাহ, জুতোটা পরে অনেক আরাম লাগছে। এবার দেখতে হবে আমার পা পরিষ্কার থাকে কিনা। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আপনি এখন হেঁটে মহল পর্যন্ত যেতে পারেন। তারপর জুতো আপনার পছন্দ না হলে আমাকে যা ইচ্ছা শাস্তি দেবেন আপনি। ঠিক আছে মন্ত্রী, এবার আমার সঙ্গে হেঁটে চলো। রাজা কমলের হাতে বানানো জুতো পরে রাজদরবারে পৌঁছে যায়। এরপর তিনি জুতো খুললে দেখতে পান তার পায়ে কোনো ধুলো কিংবা কাদা স্পর্শও করেনি। মন্ত্রী, সত্যি তো আমার পায়ে কোনো ধুলো ময়লা নেই। এত সহজ সমাধান থাকতে তুমি কেন অর্থ অপচয় করলে? মহারাজ, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, এবার সেই মুচিকে ডাকো, আমি তাকে পুরস্কৃত করব। যথা আজ্ঞা মহারাজ। তোমার জুতো সত্যি অসাধারণ, যেটাতে রয়েছে অধিক আরাম আর ধুলো ময়লা থেকে বাঁচার সুরক্ষা। তাই আমি তোমাকে পুরস্কৃত করব। বলো বলো, তুমি কি চাও? মহারাজ, আমি যা চাই আপনি তাই দেবেন। হ্যাঁ, আমি রাজা শুভেন্দু, একবার মুখ দিয়ে যা বলি তাই করি। বলো বলো, তুমি কি চাও? তাহলে আপনার অর্ধেক রাজ্য আমাকে দিয়ে দিন। কি অর্ধেক রাজ্য? সামান্য একজোড়া জুতোর জন্য অর্ধেক রাজ্য? মহারাজ, আপনিই বলেছেন আপনি আপনার কথা কখনো বদলান না। তাহলে এবার আমাকে আপনার অর্ধেক রাজ্যের রাজা ঘোষণা করুন। এটাই আমার চাওয়া মহারাজ। হ্যাঁ, আমি একবার কথা দিলে তা কখনো ঘোরায় না। আমি তোমাকে আমার অর্ধেক রাজ্য লিখে দেব। মহারাজ, আপনি সামান্য জুতোর জন্য অর্ধেক রাজ্য লিখে দেবেন? হ্যাঁ দেব, কারণ আমি ওয়াদাবদ্ধ। কিন্তু তুমি অর্ধেক রাজ্য নিয়ে কি রাজ্য পরিচালনা করতে পারবে? হ্যাঁ মহারাজ, আপনি যদি আমার প্রতি বিশ্বাস রেখে আপনার অর্ধেক রাজ্য আমার নামে লিখে দেন, তাহলে আমার ভালোবাসা আর শ্রম দিয়ে আমার রাজ্যের প্রজাদের আমি সুখে রাখবো মহারাজ। তোমার সাহসী মনোভাব দেখে আমার অনেক ভালো লাগলো। ঠিক আছে, আজ থেকে তুমি আমার অর্ধেক রাজ্যের রাজা। রাজা শুভেন্দ্র মুচি কমলকে রাজ্যের অর্ধেক অংশ দিয়ে দেন। এরপর কমল তার বুদ্ধিমত্তা দিয়ে রাজ্য পরিচালনা করতে শুরু করে, যার ফলে অল্প দিনের মধ্যেই কমলের রাজ্য সুখে শান্তিতে ভরে ওঠে। আর কমল একজন সাধারণ মুচি থেকে হয়ে ওঠে এক প্রজাদরদি রাজা।